শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে সারাটা দিন সকাল থেকে বৃষ্টি ওয়েদার, অনেক দিন পর আবার ব্লগে ফিরে এলাম। চলো দেখ। তো চলে এসেছি রান্নাঘরে এসে এখন এখানে চা বসিয়ে দিয়েছি। সকালবেলাটা ঠিক চা না খেলে মজাটা আসে না, তাই না? কাজের এনার্জিটা পাওয়া যায় না। তো সেই কারণে সকালবেলা এখানে মার আর আমার জন্য চা বসিয়ে দিলাম। তো চা খেয়ে ঠান্ডা, এত বাইরে ঠান্ডা লাগছে, মনে হচ্ছে কি শীতকাল চলে এসছে, এমন ঠান্ডা লাগছে। তো চলো চাটা করে নিই। তো এই যে এবার চা নিয়ে, আর একটা মা কোয়াটার পাউরুটি নিয়ে এসছে। সকালবেলা চা আর পাউরুটি নরম নরম, এই দিয়ে নরম পাউরুটি দিয়ে গরম চা খাওয়া হবে, তারপরে রান্না হবে। এই যে বর মশাই গেছিল বাজারে, বাজার থেকে এনেছে লোটে মাছ, বর্ষার দিন। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে যাচ্ছে। আর সকালবেলা মেয়ে পড়তে গেছিল, 7টার সময় এসে গেছে, মেয়েকে এখন ডিম টোস্ট করে দিয়েছি, ও খাচ্ছে। আর এখানে আমি কটা মাছের মাথা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, মাছের মাথা দিয়ে ভেবেছি বাঁধাকপি করব। অনেক দিন ধরেই না আমার খেতে ইচ্ছা পড়ে গেল মাছটা, মাছটা 2 পিস রেখে দিয়েছিলাম, আর তারই মাছের মাথাগুলো ছিল, সেগুলি সব রেখে দিয়েছিলাম। আর এই 2 পিস মাছ আমার মেয়ের জন্য ফ্রিজে রাখা ছিল, মেয়েকে করে দিই, ভেজে ঠেজে দিই, ও ঘি দিয়ে খেয়ে নেয়। তো এই মাছের মাথাগুলো দিয়ে 3টে জমে গেছে যেহেতু, দুটো একটা 1.5টা মাছ খাচ্ছি। তো সেই মাথাটা দিয়ে আমি একটা বাঁধাকপি করব। আমার অনেক দিন ধরেই না ইচ্ছা করছে একটু মাছের মাথা দিয়ে সেই অনুষ্ঠান বাড়ির মতো গরম মশলা দিয়ে ঘি টি দিয়ে বাঁধাকপি করব। তো এই কারণে এখানে এখন আজকে খাবো বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে। মাছের মাথাগুলো এই কারণেই জমিয়ে রেখেছিলাম। তো মকাও আজকে পেয়েছি, বাজার থেকে বাঁধাকপিও নিয়ে এসছে, ব্যাস আমার হয়ে গেল 2 2 4। তো চলো এবার তাড়াতাড়ি করে নিই। এখানে দিয়েছি জিরে আর গরম মশলা, গোটা গরম মশলা, টমেটো আর লঙ্কা, আদা দেবো না যেহেতু মাছের মাথা দিয়ে, তাই। তো এবার মশলাটা আমি একটু পিষিয়ে নিই তাড়াতাড়ি করে। এদিকে দেখো মশলা করতে করতে বাইরে কি বৃষ্টি নেমেছে, জোর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর কমছে না। একটা মজার ঘটনা বলি। এইমাত্র আমি তো রান্নাঘরে রান্না করছি এবারে বাঁধাকপি আমি এখানে বসিয়েছি। তো এবার আমার মেয়ে এসছে, এখানে মাছের মাথা যে ভাজলাম আর কি, তা মাছের মাথা ভাজার পরে এসছে, আমি সেই শোনা ক্যামেরাটা একটু দিয়ে দাও, ফোনটা একটু দিয়ে দাও। আমি যেহেতু ফোনে এডিটিং করি, তো সেই কারণে আমি ফোনটা একটু দিয়ে দাও। এইবারে এসছে, এখানে মাছের কথা ভাবছি, দেখেছি কিসের একটা গন্ধ বেরোচ্ছে। আমি এখানে দাঁড়াবো না এখানে কীরকম মাছের গন্ধ বেরোচ্ছে। আমি তো, তুমি মাছ খেতে পারো, মাছের গন্ধ নিতে পারো না? মাছ খাবোই না, আর মাছের গন্ধ পছন্দ হচ্ছে না। তো সেটাই কথা, মেয়েদের কি জীবন দেখো, যে একটা সময় আমরাও এরকম ছিলাম, মায়ের কাছে বাপের বাড়িতে, মানে রান্নাঘরে ঢুকতে মাছের গন্ধ পেলে কলের মধ্যে, সেই কলে যেতাম না, আগে বলতাম ফিনাইল দাও, ফিনাইল দাও, গন্ধ, যাবো না গন্ধ, ফিনাইল দাও, তারপরেই বাথরুমে আর কি কলে ঢুকতাম। আর আমার মেয়ে মাছের গন্ধতে চলে গেল, থাকলো না এখানে। আর আমরাও এরকম ছিলাম, মাছের গন্ধ। কিন্তু আজকে সেই মেয়েই মাছ রান্না করছে, এখন গন্ধও লাগে না নাকে, এখন কোনো কিছুই লাগে না। এটাই মেয়েদের জীবন, তাই না? আমাদের প্রত্যেকটা মেয়েদের এটাই জীবন। তো আমি সেটা, ওর কথাটা ভেবে আমি ভাবছি। তো যাই হোক, চলো এখন রান্নাটা সেরে নিই ফটাফট করে। তো এই তো এখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি। আমি কোনো বাঁধাকপি সিদ্ধ করে নিইনি, কতদিন ধরেই ভাবছিলাম। তো বাঁধাকপিটা ভেবেছিলাম একবার বাঁধাকপির একটু জল গেলে নেবো, তারপরে ভাবলাম না থাক, এমনিই বসিয়ে দিই, জানি না কেমন হবে।
খেতে। যাই হোক, করা যাক, তারপরে দেখা যাবে খেতে কেমন হবে। গরম মশলা টশলা দিয়েছি, ঘি টি পড়বে। আর এই যে লোটে মাছে আমি আগে থেকে একটু হলুদ মাখিয়ে নিই, কেননা লোটে মাছটা একদম সাদা সাদা কালার, তো রান্নার পরে না কেমন জানি একটু লাগে আমার মনে হয়, তাই জন্য আমি আগে একটু হলুদ মাখিয়ে নিই। তো এখানে ধুয়ে ঠুয়ে এখানে ঝুড়িতে রাখা আছে যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। তো এখানে বাঁধাকপি এখন হতে থাক, তারপরে এদিকে আবার লোটে মাছ করব। তো ওটা হতে হতে এদিকে আমি লোটে মাছের যে মশলাটা সেটাও করে নিয়েছি। মশলা বলতে কিছুই না, রসুন আর লঙ্কা, এটা করে নিয়েছি। আর এই যে এদিকে বাঁধাকপি হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে দিচ্ছি। গরম মশলাও দিয়েছি, মানে সব দিয়েছি, কোনোটা বাদ নেই, সব দিয়েছি। এবার দেখা যাক খেতে কেমন হবে, আমি খেয়ে তারপরে দেখবো যে কেমন হয়েছে। তো এইদিকে এইটা করতে করতে ওদিকে লোটে মাছের মশলা করে লোটে মাছটাও বসানো হচ্ছে। এখানে এই যে লোটে মাছের মশলা করে আবার পেঁয়াজটা ভেজে নিয়েছি, টমেটোটা ভেজে নিয়েছি, আর এই মশলাটা দিয়ে দিয়েছি। মা আবার ওদিকে ভাত বেড়েছে, বলছে একটুখানি ভাত খেয়ে নে, এখন প্রায় বেলা 12টা বাজে, এখন খেলে আর দুপুরে খাওয়া যাবে না। আর আমি এমনিও লোটে মাছ খেয়ে এখন আর মানে খেতে পারি না, কেন কি জানি, আমার একটা কেমন লাগে জানি, মানে খেয়ে সারাদিন অবধি, সারাদিন একটা ভেতরে কেমন হয়, তাই জন্য আমি এখন লোটে মাছ খাওয়াটাও ছেড়ে দিয়েছি। তো যাই হোক, যখন লোটে মাছ খাবোই না তাহলে বাঁধাকপি দিয়ে ভাত খেয়েই নিই। মা ওদিকে ভাত বেড়ে বসে আছে, আমি বললাম একটু দাঁড়াও, আমি লোটে মাছটা বসিয়ে তারপরে খেতে যাচ্ছি। তো মা বলছে আগে এসে খেয়ে যা, তা আমি বললাম না, আগে এটা বসাবো তারপরে আমি খেতে যাব। কি বলো তো, রান্না করতে করতে না মানে তারপরে না খেয়ে নিলে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে, তার দিয়ে মানে রান্নাটা বসিয়ে শেষ রান্না এটাই, আর কিছু বাকি নেই। তো এটা যখন হয়েই যাবে তারপরে মানে খাওয়ার পর একটু আলিস্য লাগে, তো তার আগেই করে নেওয়া ভালো, তাই না? পরে আবার নাহলে আলিস্য লেগে যায়, আর করতেও ইচ্ছা করে না। এখানে প্রায় 1 কেজি মতো লোটে মাছ এনেছে, জানে না যে আমিও খাবো না এখন, সেটাও জানে না। তো কি করা যাবে, আমি খাবো না, খেয়ে আমার ভালো লাগে না কেন জানি না। তো এই যে আঁচটা কমিয়ে নিই, আঁচটা কমিয়ে দিয়ে এবার খেতে যাব। তো চলো, এদিকে এই যে মা ভাত বেড়ে টেবিলে বসে আছে, এই যে মা ভাত বেড়েছে, মার আর আমার জন্য ভাত বেড়েছে। তো এদিকে মার ভাতটা বেড়েছে, আমার ভাতটাও বেড়েছে, তো এখানে এখন ভাতটা খেয়ে নেবো। খেয়ে আমি বলছি তোমাদেরকে যে বাঁধাকপিটা ঠিক খেতে কেমন হয়েছে, একটুখানি ভাত দিয়ে আগে মেখে খেয়ে দেখি, তারপরে বলছি, তোমাদের জানাচ্ছি। ভাতটা দিয়ে মেখে দেখা যাক কেমন হয়েছে। খেতে বেশ ভালোই হয়েছে, খুব ভালো লাগছে খেতে বাঁধাকপিটা, বেশ একটা সুন্দর গরম মশলা ধনেপাতার সেন্ট। যাই হোক, খাওয়া দাওয়া করে উঠে এইবার চলে এলাম আবার রান্নাঘরে। এই যে লোটে মাছ হয়ে গেছে, কমিয়ে দিয়ে গেছিলাম আজ, এই যে ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি, আর যে তলায় যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো উপর থেকে দিয়েছি। আর গতকালে একটু চিকেন করা আছে, আমার মেয়ের পেটের সমস্যার জন্য এখন মানে রান্নাটা মেয়ের জন্য হালকা করে করি, তো সেই চিকেনটা একটু গরম করে রাখলাম। আর এই যে রান্নাবান্নার সমস্ত কাজ হয়ে গেছে, এখন গুছিয়ে গাছিয়ে স্নান টান করে বসবো। এখন হয়ে গেছে মানে দুপুর প্রায় 2:30। তো এখন আমি আর মা বসে এখন প্রায় 2:30টার মতো বাজে, এখানে লুডো খেলছি। আর সকালবেলা যখন আকশি পড়তে গেছিলো তখন প্রায় 7টা 7:30 বাজে। তো 7টা 7:30টার সময় পড়ে এসে না এখন না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, এই যে সোফার মধ্যে ঘুমোচ্ছে, ও ঘুমোচ্ছে, আর এদিকে আমরা লুডো খেলছি। আবার বিকেলে পড়া আছে, আবার পড়তে যাবে বিকেলে। এখন হয়ে গেছে বিকেল, তো আকশি এখন যাবে পড়তে। সকালে একবার পড়ে এসছে, এখন আবার পড়া আছে, পড়তে যাচ্ছে। চলো একটু আগিয়ে দিয়ে আসি। তুলবো, তো এখন যাচ্ছে পড়তে, ওর ঠাকুমাই দিয়ে আসবে। আর আমি এখন ঠাকুমা আসলে তারপরে বিকেলবেলা সন্ধ্যেবেলা চা করব। আকাশটা আজকে সারা দিন বৃষ্টি আর বৃষ্টি, লাইট চলে গেছে, এখনো বৃষ্টি ওয়েদার, আজকে সারাটা দিন বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি প্যাচ প্যাচে ওয়েদার। যাও টাটা। চলো আমি ঘরে যাই। সন্ধে দিতে হবে। সোফাটা না বসতে 2 দিন ধরে ভয় লাগছে,
এই সোফাটার নিচে একটা পরশু দিন তার 2 দিন আগে একটা সাপ ঢুকেছিল। সেই দেখে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। তারপর থেকে না আমি এখন সোফায় বসতে একটু ভয়ই পাচ্ছি। তো এই তো সন্ধে হয়ে গেছে, এখানে একটু আদা দিয়ে এখন চা করে নেবো, সন্ধেবেলা একটু দুধ চা। আর মা ওদিকে আমার মেয়েকে ওই যে পড়তে দিয়ে আসছিলো, তো চলে এসছে মা। তো মা চলে এসছে, এখন চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে একটু দুধ চা করছি। চা পাতাটা প্রায় শেষ হয়ে এসছে, আনতে হবে, আবার ফুরিয়ে আসছে। যাই হোক, এখন চাটা করে নিই। চা করে নিয়ে মা আবার এনেছে সিঙাড়া। তো আমি তো দেখে মানে অবাক হয়ে গেলাম যে কেন দুধ চার সঙ্গে সিঙাড়া খাবো। এমনি লোটে মাছ খেলাম না দুপুরবেলা, তারপরে আবার দুধ চা দিয়ে বলে এখন সিঙাড়া খাবো। যাই হোক, গুরুদেবের নাম নিয়ে এখন দুধ চাটা খেয়ে নেবো সিঙাড়া দিয়ে। যাই হোক, আর একটা কথা বলছিলাম, বলতে ভুলে গেছি। আমি কিছুদিন হয়েছে ব্লগটা ঠিকঠাক দিতে পারিনি এই কারণেই আমার মেয়ে খুব অসুস্থ ছিল। গত 1 সপ্তাহ ধরে মেয়ে খুব অসুস্থ ছিল, ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে ভীষণ সমস্যা হচ্ছিল, পেটের প্রবলেম হচ্ছিল, স্টমাকে। তো সেই কারণে আমি ঠিকঠাক মতো, মন মেজাজ কারোর ভালো থাকে বলো, যদি সব বাচ্চার বা ঘরে বাচ্চা একটাই, বাচ্চার যাই হোক, বাচ্চার যদি শরীর খারাপ হয়, কারো বাবা মার মন সুস্থ থাকে না, বাড়ির লোকের মন সুস্থ থাকে না, ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না। তো সেই কারণেই মেয়ের এত শরীর খারাপ ছিল যে আমার কোনো কিছুই ভালো লাগতো না, যেটুকু না করলে নয় সেটুকুই করতাম। তো মনটা যাই হোক খারাপ ছিল। তো এখন যাই হোক, মেয়েকে ডক্টর দেখিয়েছি, ওষুধ খাইয়ে মেয়ে এখন অনেক সুস্থ আছে, ঠাকুর ইচ্ছায়, ঠাকুরের আশীর্বাদে। তো সেই কারণে আবার আজকে ব্লগটা দিলাম। তো আমি চেষ্টা করব ঠিকঠাক মতো ব্লগ দেওয়ার। আর তোমরা প্লিজ আমার পাশে থাকো, কেননা তোমরা ছাড়া, দাঁড়াও আমি লাইটটা না বন্ধ করে নিই, এবার রান্নাঘরের লাইটটা বন্ধ করে ঘরে নিয়ে যাই। তো এই যে মা এখানে সিঙাড়া এনেছিল, দুজনের জন্য 2টো সিঙাড়া, খেয়ে আবার গ্যাসের ট্যাবলেটও খেতে হবে। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করি। দেখা হবে খুব শিগগিরই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।